ভোরের স্বপ্ন কি সত্যি হয়? ও মায়েরা, এটা মায়েরা ভালো বলতে পারবে। ভোরবেলা যদি কেউ স্বপ্ন দেখে, স্বপ্ন সত্যি হয় তো নাকি? ঘাড় নেড়ে দিলেই হবে। কোন পাশ ফিরে দেখলে সত্যি হয়? পুরুষ যদি ডান পাশ ফিরে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি হয়। কটা থেকে কটার মধ্যে? ব্রহ্ম মুহূর্তের 3 দণ্ড আগে। আর নারী যদি বাম পাশ ফিরে স্বপ্ন দেখে, ঠিক ওই সময় সে স্বপ্ন সত্যি হয়। আমি যে স্বপ্ন দেখেছি তোমার কথার সঙ্গে মিলে গেছে, তাহলে আমার কি হবে? গোবিন্দ বললে, তুমি কি স্বপ্ন দেখলে? বললে, সে তো বলা যাবে না। সে বললে আমাকে লোকে দ্বিচারিণী বলবে, সেটা বলবো কি করে তোমার কাছে? আরে কি দেখলে সেটা বলবে তো। বলে, শুনবে বধূ? তাহলে শোনো, বলি, স্বপ্নটা বলে দিই, বলে দিয়ে লীলায় যাব। কি স্বপ্ন দেখলাম তাহলে শোনো। ওঠো ওঠো প্রাণনা, কি দেখিলাম অকস্মাৎ। ওঠো ওঠো প্রাণনা, কি দেখিলাম অকস্মাৎ। এক যুবা গৌরব এক যুবা গৌরব কি বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। কি বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদ, রসরাজ রসের সদ। থামলে কেন বলো? জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল। একটা সুন্দর পুরুষ আমায় জড়াইয়ে ধরিল। একটা সুন্দর পুরুষ আমায় জড়াইয়ে ধরিল। কি গো, ঘরের লোকের কাছে বলতে পারবে তো? আমি স্বপ্ন দেখলাম একটা সুন্দর রূপের পুরুষ আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তাই তো আনন্দের বিষয়। তুমি কাঁদছো কেন? বলে, ওই জন্যই তো কাঁদছি। তাহলে কি আমি দ্বিচারিণী হয়ে যাব? আমি অসতী হয়ে যাব? আমি কুলোটা হয়ে যাব? গোবিন্দ হাসতে শুরু করলেন। বধূ, তুমি হাসছো? আমার ভয় করছে আমি দ্বিচারিণী হয়ে যাব। কেঁদো না রায়, কেঁদো না। যে স্বপ্ন দেখেছো ওটা সত্যি। তার মানে তুমি কি অভিশাপ দিচ্ছ না সত্যি বলছো? কি আমাকে ভালো করে খুলে বলো। তুমি যে স্বপ্ন দেখেছো ওটাই হবে, তার মানে? সুন্দরী ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওরাই, তুমি যা দেখলে এটা সত্যি। তব ভাবে কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি বিলাস নিয়ে, আমি ধরিব হেন রূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ও গো সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। আস্তে
আচ্ছা, আমি যে বলছি মায়েরা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাস, বাবারা বুঝতে পারছেন তো? বুঝতে পারলে ভালো। যদি বুঝতে যেটা না পারবেন, একটা হাত তুলবেন এইভাবে আঙুল দেখিয়ে, তাহলে আমি ভাববো আমার কথাটা বুঝতে পারলো না। কারণ ধরুন বর্তমান এই প্যান্ডেল করে, এই লাইট টাঙিয়ে, মাইক দিয়ে এইভাবে অনুষ্ঠান করতে গেলে আমার মনে হয় কমিটির যারা সদস্য আছে তাদের এক দু পাটি করে জুতো ক্ষয়ে গেছে নাকি? এটা হবেই। অতএব বুঝতে যদি না পারেন, শুধু শুধু রাত্রি জাগা বৃথা। একটুখানি ভেতরে নিতে পারলেই কাজ, বেশি দরকার নেই। এক বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। গোবিন্দ বলছে, রাধে তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্যি। কি করে সত্যি? বললে, আমি আমি তোমার ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ। তার মানে বুঝলে না রাই? কাঁদিয়া কাঁদাতে হবে, জগ জন মানি রবে, জগ জন মানি রবে, প্রেম বিনা গতি নাহিয়া, প্রেম বিনা গতি নাহিয়া। ঘোচাতে পাপের ভার, আমি জন্ম নেব পুনর্বার, পুনর্বার ওরাই নদিয়াতে হব অবতার, রাই নদিয়াতে খবয় অবতার। এইবার মায়েদের জিজ্ঞেস করব, হিন্দু সনাতন ধর্মের মায়েরা এখানে আছেন, কেউ নিশ্চয়ই বলতে পারবে মহাপ্রভু জন্মটা তাহলে কোথায় হয়েছিল? এইটা বলতে পারবেন না? এ কিরম কথা? আরে মহাপ্রভু জন্মটা কোথায় হয়েছিল? জোরে বলুন। নবদ্বীপে। বাহ! আচ্ছা মা, নবদ্বীপ কোন জায়গাটা? আমি যেটা জানি 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্ত্রদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এ তো ভারী সমস্যা। একটা ছেলে বাবা 9টা জায়গায় জন্মাতে পারে? বলুন আপনারা। একটা ছেলে যে কোনো একটা জায়গায় জন্মাবে, তাই তো? শাস্ত্রে কোথাও উল্লেখ নেই যে একটা ছেলে 9টা জায়গায় জন্ম নিয়েছে। আরে নদিয়া জেলা, এর জন্য পড়তে হয়। আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলেন কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন এত বড় কথা বললেন, 25শে ডিসেম্বর বড়দিন ছিল না? কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন তো দেখি। সকালে উঠেই চায়ের সঙ্গে কেক খেয়েছে। তাহলে এরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক, তার জন্মদিন পালন করছে আনন্দ করে কেক খেয়ে। 2000 টাকা, 2500 টাকা, 500 টাকা, 700 টাকা দামি কেক কেটে। অথচ যিনি আমাদের বাংলার পিতা, যার জন্য আমাদের সনাতন ধর্মটা বেঁচে আছে, যিনি হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য, যিনি 24 বছর বয়সে নিজের সুখ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে শুধু হিন্দু মানুষের কথা ভেবে নিজের আত্ম বলিদান করে দিলেন, তার কথা কেউ একবারও ভাবলো না। তার জন্মটা কোথায় সঠিক তাই বলতে পারছেন না। এটাই কষ্ট লাগলো। কোথায় কষ্ট জানেন? একটা হিন্দু বাড়ির ছেলে মেয়ে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে দুর্ভাগ্য কি বলবো? হ্যাঁ,
ভ্যালেন্টাইন্স ডেতে বাবা মাকে একটা প্রণাম করতে কষ্ট হয়, কিন্তু গার্লফ্রেন্ডকে 1000 টাকার গিফট কিনে দিতে কষ্ট হয়নি। এই তো সমাজ। কি যার জন্যে আজকে হিন্দু ধর্মের এই হাল। আবার হিন্দু ধর্মে দেখবেন কিছু কিছু, বলবো মুখে এসে যাচ্ছে, বলে দেবো, কিছু কিছু কালফিট আছে, সমালোচক করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, আরে অনুষ্ঠান কি ওরা এমনি করছে? কত ইনকাম জানিস এই অনুষ্ঠানটায়? তুই শালা আয় না, যাব না, কিন্তু হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করতে ছাড়বো না। যার জন্য হিন্দু ধর্ম আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কি এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনুন। স্বধর্ম মরণং সেও পরাধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নিয়ে মাতামাতি করো না, ইন্ধন জগিও না। নিজের ধর্মকে বাঁচাও, নিজের ধর্মকে চেনো, তবে গর্ব করে, গর্বের সহিত বলো আমি একজন হিন্দু। কেন? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। সেটা করব না, পরের ধর্ম নিয়ে মাতামাতি করব। হ্যাঁ, স্বধর্ম মরণং সেও পরাধর্ম ভয়াবহ। তার প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। জানেন মাইকেল মধুসূদন দত্ত শেষ পরিণতি পড়েছিলেন? সেদিন যদি আপনাদের এই দেশের ছেলে বীর সিংহ, কাছে না, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটত না। হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিদ্যাসাগর ভাই তুমি আমার যে উপকার করলে, এ উপকারের কথা জীবনে ভুলবো না। চোখের জল ফেলতে ফেলতে কবিতা লিখলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন এমন লোভী। সাহেবদের মেয়েকে বিয়ে করলো চাকরি পাবার জন্য, শেষে কি হলো? সব শেষ, ছেড়ে চলে গেল। পরধন লোভে মত্ত কুখনে আচরি, কাটাইনু কয়দিন সুখ পরিহরি। কখনো নিজের ধর্মকে ত্যাগ করে অপরের ধর্ম পালন করতে যেও না, তাহলে তোমার নরক ছাড়া আর কোথাও জায়গা হবে না। না বলা হয়নি চৈতন্য মহাপ্রভু জন্ম কোথায় বলেছি? বলিনি না? না না, নদীয়ার নবদ্বীপ ওই মা বলে দিয়েছে, কিন্তু 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, একটা ছেলে তো 9টা জায়গায় জন্মাবে না। চলুন বলি। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, বাবারা একটু কান খুলে শুনে নিন, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্মে লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে
জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের কোথায় পাবেন? এটা বলছি কোন জায়গা থেকে বলছি? ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর গৌড় সন্দর্ভ। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল গৌর মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রথম লাইনেই পদাবলিতে বলছে পরম করুণ মোর গোরা দ্বিজমণি। পদের পদার্থগুলো বুঝবে না? দ্বিজমণি মানে, দ্বিজ মানে জানি ব্রাহ্মণ। এক কথায় দ্বিজ মানে যার দুইবার জন্ম হয়, তাই তো? দ্বিজ মণি, দ্বিজমণি মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের যিনি শিরোমণি তাকে বলা হয় দ্বিজমণি, তাই তো? দুইবার জন্ম যদি দ্বিজমণি হয় তাহলে পাখিরাও দ্বিজ। পাখি পাখি পাখির তো দুইবার জন্ম, একবার ডিম থেকে, একবার মায়ের পেট থেকে ডিম হয়, একবার ডিম ফেটে বাচ্চা হয়। তাহলে দ্বিজমণি না, না অত সোজা নয়। জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ ভাবেত। প্রত্যেকে আমরা শূদ্র হয়ে জন্মাই, সে চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, চট্টোপাধ্যায় হোক, যে কুলে জন্মাক, জন্ম না জায়তে শূদ্র, সে শূদ্র হয়েই জন্মায়। যারা ব্রাহ্মণ সমাজে জন্ম নেয় তাদের ওপরে একটা করে চোখ বসানো হয়, যাকে বলে উপনয়ন। সংস্কার দেয়া হয়। কটা সংস্কার? 5টা সংস্কার দেয়া হয়, তবে সে ব্রাহ্মণ হবে। যদি নিত্য বেদ পাঠ করে তবে সে ব্রাহ্মণ, না হলে সে ব্রাহ্মণ হতে পারবে না। এইবার ধরুন ব্রাহ্মণদেরও সংসার আছে, পুজো পাঠ করতে হয়, বেদ পড়ার সময় নেই। তার জন্য কি করতে হবে? বেদের মায়ের নাম করে নিলে বেদ পড়া হয়ে যাবে। বেদের মাকে গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীর 4 ছেলে, ঋক, সাম, যজু, অথর্ব। যার জন্য ব্রাহ্মণ হতে গেলে প্রথম তাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে। গায়ত্রী করে নিলে বেদ পাঠ হয়ে গেল। ভালো করে বুঝবেন, বর্ণানাং ব্রাহ্মণ গুরু, সব বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। যার জন্যে অনেকে বলে, যার জন্যে মহাপ্রভু সব কুল ছেড়ে কোন কুলে জন্মালেন? ব্রাহ্মণ কুলে। না না, ব্রাহ্মণ কুলে জন্মালে কি হবে? মিশ্র কুলে এলো। মিশ্র কুলে যদি ব্যানার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী হতো তাহলে আমি বলতাম মহাপ্রভুর বংশধর। কি তা করলেন না, মহাপ্রভু এলেন কোথায়? না মিশ্র কুলে। বললে মিশ্র কুলে কেন জন্মালো জানো? ব্রাহ্মণদের ওপরে তুলবে বলে। দেরি আছে ভাই, শাস্ত্র পড়নি তুমি, এর জন্য তোমাকে সংহিতা পড়তে হবে। কেন মহাপ্রভু মিশ্র কুলে এলো যেন? বলে মিশাবে বলে রে, মিশাবে বলে ওরে ব্রাহ্মণার চন্ডালে মিশাবে বলে রে। ওগো ব্রাহ্মণার চন্ডালে তাই এলো মিশ্র কুলেতে ব্রাহ্মণার তাই চন্ডালে গৌড় হরিব। ব্রাহ্মণার চন্ডালে বিশ্ব কুলেতে ব্রাহ্মণার চন্ডালে বিশ্ব কুলেতে ব্রাহ্মণার চন্ডালে হিসাবে বলে রে। তখন ছিল ব্রাহ্মণ্যবাদ, ন্যায়নীতি, তর্ক অলঙ্কার, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, কাব্যতীর্থ, স্মৃতি অলঙ্কার, বড় বড় পণ্ডিত নবদ্বীপের তাবর তাবর। যদি কোনো শূদ্র ছেলে ছাওয়া লেগে যায় ব্রাহ্মণের গায়ে, হায় 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 হায়। জানেন তখন সিস্টেম কি ছিল? আপনার বাড়িতে গরু আছে, আপনি ঘি তৈরি করবেন, ঘি কিন্তু আপনি খেতে পারবেন না। কেন? আগে ব্রাহ্মণকে দিতে হবে। আরে আমি গরু পুষবো, আমি খেটে ঘি বানাবো, ঘি ব্রাহ্মণকে দেবো? বললে হ্যাঁ।
তোমার অধিকার নেই ঘি খাবার, ঘি খাবে ব্রাহ্মণ। আগেকার এই সিস্টেম ছিল, সব সিস্টেমকে এক জায়গায় ঘাটে জল খাইয়ে দিল একমাত্র চৈতন্য মহাপ্রভু। কি? হ্যাঁ গো, আমি পড়ে বলছি। নগরীরে দেখ চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল। ব্রাহ্মণ চণ্ডালে এত কোলাকুলি, কোথাও এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলা ইলো। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলা ইলো। আস্তে 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 যেচে যেচে হাতে ধরে পায়ে পড়ে যেচে দিয়েছে। দাদা আমার একটা কথা রাখো। বল ভাই, কি রাখতে হবে? নিত্যানন্দকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কানে কানে বলছে মহাপ্রভু। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, মধুর কথা কয় ধীরে ধীরে। দাদা মধুর কথা কন ধীরে ধীরে। নয়নে দেখিবে জানে মধুর কৃষ্ণ নাম দেবে তারে, কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ বললে, ভাই তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কেন দাদা, কি রাখতে পারবে না? বললে, কলির জি যা দুষ্টু যদি আমাকে বেঁধে রেখে দেয়, তুই তো খবরই পাবি না। ঠিক আছে হরিদাস, তুমি দাদার সঙ্গে যাও, যাও তুমি দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাস বাজাবার জন্য একবারে ছটপট করছে। দাদা হরিনাম দেবে, একটা কথা শুনে যাও কান খুলে, তেলো মাথায় যেন এক ফোঁটাও তেল না পড়ে। মানে বুঝলেন? যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, যারা হরিনাম হলে আনন্দ পায়, তাদেরকে হরিনাম দিতে হবে না। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামে সমালোচনা করে, তাদের কি বলে বলবো? সাকাট, সুকট, কুকরা। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, তাদেরকে গিয়ে হরিনাম দাও। এখন তাদের কোথায় পাবো? तुलसीदास जी लिखছে कलीर कर्चा ग्रंथे, तुलसीदास जी, साकट सुकट कुकड़ा तीन को जात एक, तीन को निशाना मिलेगा जो ही रहती है ठेक। এখন আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্যটা বল, আমি যদি বলি কে খারাপ লোক আছেন, সঙ্গে সঙ্গে চাঁদা তুলে আমাকে মারবে। ও মারবে। তাহলে খারাপ লোক খুঁজে নিতে হবে। খারাপ লোক কোথায় গেলে পাওয়া যাবে? ঠেকের ধারে। ঠেক মানে বোঝেন তো? হ্যাঁ, বুঝতেই হবে। যেখানে ভালো মানুষ ঢোকে, ঘড়ি টড়ি অ্যাটার্জি ট্যাটার্জি নিয়ে ঢুকে গেল, 10 মিনিট পরে যখন বেরোচ্ছে পার্টি কেমন হয়ে গেছে। কে পৃথিবীতে অত মদ কেউ খেতে পারবে না যে মদ খেত জগাই আর মাথায়। কতখানি করে মদ খেত কে বলতে পারবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম বলুন, তাহলে বোঝা যাবে কে চৈতন্য চরিতা চৈতন্য ভাগবত পড়েছে। কতটা করে মদ খেত জগাই মাদাই শুনবেন? বলবো 80 হাঁড়ি। আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। এটা কি করে সম্ভব? ধরুন আপনাদের সঙ্গে পরিচয় হলো, এখানে এলাম, কমিটির সঙ্গে পরিচয় হলো, হয়তো আবার কদিন পরে রসকুণ্ডে আসবো,
তা কমিটি দেখা করতে গেছে, দাদা কেমন আছেন, শরীর ভালো আছে? কি আমি ঠাস করে এক চড় মেরে দেবো কারো গালে? এটা হয় কি? তাহলে কেন মাথায় ওইভাবে মেরে দিল? এমন মারলো একবারে ছটছট করে রক্ত। ভালো করে শুনে নিন, মাথায়ের কোনো দোষ নেই। তাহলে মাথায় মারলো, মাথায়ের দোষ নেই না। ওরে রসনা রসনা শোন, পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। ওরে রসনা পাপ কোনদিন বাপকে ছাড়ে না। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না শুনে সবাই ঘাড় নেড়ে দিল। আচ্ছা, পাপের বাবার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে এরা আমার ইউটিউব সব সময় শুনছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে পাপের বোঝা বহন করলেন কৃষ্ণ, ব্যাদের হাতে তীর খেয়ে মরলেন। পাপের বোঝা বহন করলেন রামচন্দ্র, সরজু নদীতে সুসাইড করলেন। পাপের বোঝা বহন করলেন ইন্দ্রদুপ্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। একসঙ্গে 18টা সন্তান মরে গেল। পাপ বাপকে ছাড়বে? একটা সাপকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ফণি মনসা কাঁটার ওপর। 54টা কাঁটা সাপের গায়ে ঢুকেছিল বলে গঙ্গাপুত্র ভীষ্ম, যার চরিত্রে এক বিন্দু কলঙ্ক নেই, তাকে 54 দিন সরসজ্জায় পাপ ছাড়বে কাউকে? তাহলে চলুন, নিত্যানন্দ প্রভু কে পাপ করেছিল আজকে জগাই এইরকম প্রকাশ্য জনসভায় রাস্তার মাঝখানে কপাল ফাটিয়ে দিল ধুম করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ প্রভু গিয়ে বললে, মাধাই, ও মাধাই, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি, সন্ধে পর্যন্ত গলা ভর্তি করে খাই, সকালে দেখি আর কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, খাবি? কিরকম বাবাজি? একবার যদি মন দিয়ে খাস, জনম জনম নেশা রয়ে যাবে। জগাই খাবি? হ্যাঁ চল, একবার খেলে প্রত্যেকদিন পয়সা খরচা করতে হবে না, একবার খেয়ে নিলে সারা জনম। ও মাধাই, ওইভাবে খাওয়া যাবে না। তাহলে স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। স্নান করিয়ায় গঙ্গার জলে, আমার এই সুরা মাধাই রে, আমারে সুরা, আমার এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তো কর্ণমূলে। দেখেছিস জগাই, বাবাজি আমাদেরকে স্নান করিয়ে তার মানে নেড়া করে মার বাবাজি, মার মার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাপটা কোথায় হয়েছিল তাহলে এবার শুনুন। বলবো না জানা আছে? যদি সবার জানা থাকে আর বলবো না, বলবো। এখন একটি মেয়ে বনের মধ্যে ঘুরছে, একবার রামায়ণে ঢুকবো। হ্যাঁ, তবে রামায়ণ মানে কীর্তিবাসী নয়, তুলসীদাসী নয়, একদম বাল্মীকি জিস্ট, যেটা রামচন্দ্র জন্মানো 60,000 বছর আগে লেখা শেষ হয়েছিল। একবার ওই রামায়ণে প্রবেশ করি চলুন। একটি মেয়ে বনভ্রমণ করতে করতে একটা সুন্দর ছেলেকে দেখে ছুটে এসে বলল, শোনো, কি তোমার দাদাকে ভালোবাসতে গেছিলাম, শুনলাম ওনার ঘরে বউ আছে, কিন্তু তোমার তো কেউ নেই, আমি তোমায় বিয়ে করতে চাই। ইস, এখানে কেউ নেই বনের মাঝখানে, তুমি একা রমণী, আমি একা রমণ নায়ক, আর তুমি আমাকে বিয়ে করতে চাইছো। জীবনে বিয়েই করিনি, বিয়ে কাকে বলে তাই জানিনি। বলে, শোনো না, কি আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, চোখটা বন্ধ করে শুধু খুলে দাঁড়াবো, তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দেবে, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। লোকটা বলে, তাহলে দেরি করোনি, হয়ে যাক।
এ তো পাটি সিঁদুর কৌটোটা খুলে একবারে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে, জানে লাগাবেই। লোকটা এদিক ওদিক দেখছে আর পিঠে হাত দিচ্ছে। কেন? আগেকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠের মধ্যে একটা করে তুন থাকতো। তুন, তুন চেনেন তো? যার মধ্যে তীরগুলোকে রাখা হয়। ও একটা তীর বের করেছে, ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে ঘেঁচ করে কেটে মাটিতে ফেলে দিয়েছে। ছটছট করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর বলবো? আরেকটা বলবো? ইচ্ছা আছে শুনবা? তো আরেকটা বল। একদিনের রাগে ওইভাবে কেউ মারে? দীর্ঘদিন রাখতে 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 প্রত্যেক দিন তুমি কলে লাইন দেবে না, জল নিয়ে চলে যাবে, দেখবেন একদিন পায়ে পা তুলে লেগে গিয়ে দাঁড়াম করে দেবে। কি একটু একটু করে রাগ জন্মায় না? কেন? দেখবেন রাগ একদিনে হয়নি, একটু একটু করে জমি রাখে। এটা কারা জানেন জমিয়ে রাখে রাগ? কারা? উত্তম সুখন ক্রোধা, মধ্যমশ্চ দিনোদ্রয়, অধমশ্চ মাস রেখো, মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। উত্তম ব্যক্তি ক্ষণক্রোধা। ও 2 সেকেন্ড রাগ করবে আপনার উপর, তারপরে বলবে দেখ কিছু মনে করিস নি, রেগে গেছিলাম তো একটু বলে ফেলেছি, তুই একটু মানিয়ে নে। এটা উত্তম ব্যক্তির লক্ষণ। মধ্যম ব্যক্তি ও 2 দিন রাগটা পুষে রাখতে পারবে, তারপরে নিজে নিজেই বলবে দেখ বাদ দে, যা হওয়ার হয়েছে ছাড়, তুইও রেগেছিলি আমিও রেগেছিলাম, বলে ফেলেছি কিছু মনে করিস না। এটা হচ্ছে মধ্যম ব্যক্তি। অধম ব্যক্তি মাসখানেক রাগটাকে পুষে রাখবে, আর যারা মূর্খ ও মরার আগে পর্যন্ত রাগটাকে রেখে দেবে। একবার তালে পাই। আমি বলছি না, শাস্ত্র বলছে উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদ্রয়, অধমশ্চ মাসরেখা, মূর্খশ্চ মরণাবধি। শাস্ত্র বাক্য, আমার কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 নম্বর পয়েন্টটি চলুন। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এবার রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী চিঠি লিখলেন কৃষ্ণকে, কৃষ্ণ জীবনের প্রথম দিন থেকে তোমাকে হৃদয় আসনে বসিয়েছি, প্রতিরূপে বরণ করেছি, তুমি আমাকে উদ্ধার করো কৃষ্ণ, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নেই। যেই না ওই বট পাতায় লেখা চিঠি পড়েছে, রুক্মিণীর লেখা, কৃষ্ণ আর দেরি করেনি, লাফ মেরে রথে উঠেছে। একদম ছুটতে ছুটতে রথ গিয়ে থামলো। ওদিকে শিশুপাল তখন মালাটা নিয়ে রুক্মিণীকে পরাতে যাবে। মালা তো দূরের কথা, 64টা বিদ্যার অধিকারী কৃষ্ণ রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে মারলো লাথি, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। তুলে এনে একবারে ঘাপা ঘাপ দিচ্ছে। মারামারির ওস্তাদ তো কৃষ্ণ, জানেন না? হলে ভাবুন, কোলে শুয়ে দুধ খেয়ে একজনকে মেরে ফেলতে পারে কি পুতনা? তাহলে বাচ্চা বেলা থেকেই তার অভ্যাস। বললে বাচ্চা বেলা থেকে নয়, আগেতে জন্ম থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিশুপালকে জাপ পেটা করেছে, রুক্মিণীর হাতটা ধরে রথে তুলেছে। শিশুপাল আর রুক্মিণী যদি রথে একসঙ্গে থাকে, আমাকে তো রথ চালাতে হবে, শিশুপাল রুক্মিণীকে আক্রমণ করবে। এই জন্যে শিশুপালকে রথ থেকে নামিয়ে
রথের যে দড়িটা ছিল দড়িটায় বেঁধে দিয়ে রুক্মিণীকে রথে তুলে নিয়ে কৃষ্ণ যাচ্ছে, আর শিশুপাল কিরাম যাচ্ছে, টানা হয়ে যাচ্ছে। কৃষ্ণের দাদাকে চেনেন? হ্যাঁ, বলরাম। ও দেখতে খুব সুন্দর, কৃষ্ণের থেকেও দেখতে সুন্দর, যেমনি লম্বা তেমনি চৌড়া, আর তেমনি দুধের মতো ফর্সা। কৃষ্ণ তো কালো, কিন্তু বলাই দাদাকে দেখতে খুব সুন্দর। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? দেখতে সুন্দর দেখলে হবে না, দেখতে সুন্দর যদি কাজ না থাকে লাভ কি? কি সুন্দর দেখে বিয়ে করলুম, তারপরে ব্যাস কি হবে? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাবড়ি ছাড়ায়ে যখন দেখি, পাবড়ি ছাড়ায়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। শিমুলের ফুল দেখতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে। এখন দেখতে সুন্দরী হলে জ্বালা আছে না, না বলা যাবে না। ওরে বাপ, মাফ করো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলাই দাদাকে কেন বললাম জানেন? দেখতে সুন্দর, কিন্তু একটা কথা বলতে গেলে 5 মিনিট সময় লাগে। মানে বোঝেন না? তাহলে দেখুন, কৃষ্ণ আসছে রথে করে, বলাই দাদা অস্ত্রটা হচ্ছে নাঙলের ফালা, ওই নাঙলটা কাঁধে নিয়ে যাচ্ছে, নবনটবার নীল আম্বার লাম্পে ঝাম্পে আওয়ে, মদে ঘূর্ণিত নয়ন যুগল উলাটি পালাটি চাওয়ে। দাদা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ রথে করে রুক্মিণীকে নিয়ে আসছে। এইবার বলাই দাদা দূর থেকে দেখতে পেয়ে শুরু করে দিয়েছে, মানে একটা কথা বলতে অনেকক্ষণ সময় লাগবে না, আগে থেকে শুরু করেছে, আনাই রথ থামাও। বলাই দাদা ছিল তোদলা, কৃষ্ণ রথ থামিয়ে দিল। গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে বললে, দাদা আমার অন্যায় হয়ে গেছে। কি 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 এই করেছিস, আনার দরকার নেই, নেবে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে গ্রহণ করেছি। কি করেছিস, আনার দরকার নেই, অতে একা একাকে বেঁধেছিস। বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছে, খোখো খুলে নিয়ে আয় ওকে। রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খুলে নিয়ে আয়। যেই খুলে এনেছে, শিশুপালের মাথাটা সুন্দর করে ভিজিয়েছে, আর ওই নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, একবারে ইডেন গার্ডেন। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছচ্ছর করে রক্ত, শিশুপাল রক্তটা এইভাবে চেপে ধরে একবার দেখেই, হ্যাঁ বলাই দাদা তুমি পথের মাঝখানে আজকে আমার রক্ত ঝরালে, এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। ভক্তমণ্ডলী মায়েরা, এবার একটু হিসাবটা মেলাম। সত্যযুগে ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, 4 জন এলেন নারায়ণের সঙ্গে দেখা করতে। কিভাবে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে এইটা আমরা 3-4 জনে দর্শন করব। ছোট্ট বাচ্চার বেশ ধরে 4 জন এলেন, কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে আছে জয় আর বিজয়। সত্যযুগ বলছে, এই দাঁড়া বাচ্চা। যোগ বলে তারা ছোট হয়ে গেছে, কিন্তু বাচ্চা নয়, ব্রহ্মার 4 ছেলে, বিশুদ্ধ যোগ জ্ঞানী। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে প্রভুর একবার সঙ্গে দেখা করতে যাব, আমরা 4 ভাই। হবে না। কেন হবে না? বলে কদিন আগে তোদের মতো একজনকে ছেড়েছিলাম, তার এত বড় স্পর্ধা, সে আমার প্রভুর বুকে লাথি মেরে দিয়েছে। ভৃগুমুনি, অতএব যেতে দেবো না। যাবো আসবো, খালি দেখে চলে আসবো, কিচ্ছু বলবো না। বিশ্বাস করো, মাথা ছুঁয়ে বলছি। বলে মাথা ছুঁয়ে, পৃথিবী ছুঁয়ে বললেও হবে না, যেতে দেব না।
দেবে হ্যাঁ কি না বলো। এইবার চার ভাই ক্রোধে অগ্নি প্রজ্বলিত, যেতে দেবে হ্যাঁ কি না বলো। না, ক্রোধে অগ্নি প্রজ্বলিত চারজন নিজের স্বরূপ দেখালেন, চারজনেই দিগ্বিজয়। শুনে রাখ জয় বিজয়, প্রভুর সঙ্গে দেখা করতে দিলি না, আর প্রভুর সেবা তোদের করতে হবে না, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ কর যা। চার ভাই চলে গেল, এরা জয় আর বিজয় ঢুকুরে ঢুকুরে কাঁদছে। নারায়ণ উঠেছে, কি হয়েছে তোদের? প্রভু অভিশাপ দিয়ে গেছে, ব্রহ্মার চার ছেলে, তুমি আমাদের বাঁচাও। বাঁচাবার কোনো রাস্তা নেই। শোন, যদি শত্রুতা করে আবার ফিরে আসতে চাস তাহলে 4 জন্মে হয়ে যাবে, আর যদি ভক্ত ভাব নিয়ে মিথ্যতা করে আসতে চাস 7 জন্ম লাগবে। তাহলে মারামারি করে যাই ভালো, তাড়াতাড়ি চলে যাব। কে মারামারি করতে গেলেই ক্রোধ আসবে। আর এটা জেনে রাখুন, বিশেষ করে মানব জাতিকে আমি বলি, যাদের শরীরে রাগ বেশি তাদের কিন্তু তাড়াতাড়ি মৃত্যু হয়। ক্রোধে আয়ুক্ষয় হয়। আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে তুলসীকে, তুলসী স্বামীকে সবসময় শান্ত রাখার চেষ্টা করবে। কেন? তোমার স্বামী হবে শঙ্খচূড় দৈত্য, ভীষণ রাগী, আর যত রাগ তত তাড়াতাড়ি তার মৃত্যু কাছে। চেষ্টা করবেন, বিশেষ করে পুরুষ হোক নারী হোক, রাগ থেকে একটু দূরে থাকা। আপনি 5 মিনিট রেগে থাকলে 5 দণ্ড পরমায়ু কমে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ব্রহ্মার 4 ছেলের অভিশাপে সত্যযুগের জয় আর বিজয়, সত্যযুগের শেষ ভাগে জন্মগ্রহণ করলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর। ত্রেতা যুগে তারাই জন্মগ্রহণ করলেন রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই 2 ভাই শিশুপাল, দন্তবক্ষ। কলিতে তারাই 2 ভাই জগাই, মাধাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন করুণা ঘন বিগ্রহ আর হবে না। বুঝে নেওয়া গেল, পরম করুণ মোর গোরা দ্বিজমণি, কলিজীবে উদ্ধারিতে আইলা আপনি। ওনাগরি কি বিলাচ্ছে জানিস? কি নম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে, নম চিন্তামণি রস, মহৌষধি শোনে, অনুমান ভক্তি মধু মেশাল যতনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। আস্তে 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 যত অবতার এসেছে গেছে, বাড়ি বাড়ি গিয়ে কেউ দিয়েছে কিছু? নাগরী দেখ, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওগো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। একটু ধ্যান দিন, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওগো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবার বেলা, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলা, বলি বিলালো বিলালো, বিলালো বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম বিলালো বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম, হাতে ধরে পায়ে পড়ে, ব্রহ্মার দুর্লভ প্রেম, হাতে ধরে পায়ে হরি 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 বল। দুর্লভ প্রেম, বিলালো বিলালো, বিলালো বিলালো,
শিরোমণি। আচ্ছা, শিরোমণি মানে সবার ওপরে। ওমা, দাতা মানে যিনি দান করেন, তাই তো? যিনি দান করেন তিনি দাতা, তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি দানী। যিনি দান নেয় তিনি দানী তো নাকি? না ভুল হচ্ছে? যিনি দান নেয় তিনি হচ্ছে দানী, যিনি দান দেয় তিনি দাতা, নাকি? না কি বলে তোমাদের এদিকে? এইটাই আমরা ভুল করে ফেলি। আমরা বলি না লোকটা বড় দানী রে, অনেক টাকা দিয়েছে। না, যে দান নেয় সে হলো দানী, যে দান দেয় সে হলো দাতা। কি করে হয়? যে দান নেয় সে কেন দানী হবে? কি প্রশ্ন হবে না? আপনাদের এদিকে বাবা মার শ্রাদ্ধ হলে ব্রাহ্মণ ছাড়া অন্য আরেকজন আসে কি, যেটাকে বলা হয় অগ্রদানী? এদিকে নাই মনে হয়। আছে? কারণ ব্রাহ্মণ তো পেটের কাজ করতে পারবে না, এটা জানেন তো? কেন? শাস্ত্রে উল্লেখ আছে, এখন বললে ব্রাহ্মণরা আমায় মারবে। এখন ব্রাহ্মণরা সব করছে, কি করবে? কিন্তু নিয়ম অনুসারে চলতে গেলে যে ব্রাহ্মণ নিত্য নারায়ণ শিলার সেবা করে তার পেট ক্রিয়া করবার অধিকার নাই। পেট ক্রিয়া করবার জন্য আলাদা ব্রাহ্মণ নির্দিষ্ট আছে, ছিল সমাজে, তাদের বলা হয় যুগী বামুন। বোঝা গেল? যেটাকে বলে অগ্রদানী। ও দেখবেন ওই পেটের সব জিনিসপত্রগুলো ওই নেবে। আপনাদের এদিকে হয়তো প্রচলন নেই, আমাদের ওদিকে এখনো আছে। আছে কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় হয়তো নেই। যাই হোক, অগ্রদানীর কিন্তু পেটের যা দান সব অগ্রদানী নেবে। অগ্রদানী প্রথম দান পাবে সে অগ্রদানী। তাহলে সে নিল না দিল? তাহলে দানী মানে যে গ্রহণ করে সে দানী, যে দেয় সে দাতা। দাতা শিরোমণি গোরা। শিরোমণি গোরা মানে সবার ওপর। গোরা মানে চৈতন্য মহাপ্রভু। কেন? সত্যযুগ থেকে যদি গণনা করা হয় বাবা, সত্যযুগে বড় দাতা কে ছিল? ধরিয়া বামন রূপ তুমি বুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতাকে বলি মহারাজ, তাই তো? তেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। ও মাইরা, তাহলে সত্য তেতা দাপরের বড় দাতা, এটা বলতে পারবেন? জোরে বলুন। কর্ণ মহারাজ। বাহ! তাহলে সত্য তেতা দাপর তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরতে হয়েছে, গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়? বলুন মায়েরা, আপনাদের সব থেকে আপনজন স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও
তোমার ইচ্ছা মতো খরচা করো, দেয়? বলে আর বলোনি বাবা, 7 বার চাইলে 1 বার দেয়। এইবার বাবাদের জিজ্ঞেস করি, স্নান করে এসেই মোটামুটি ব্যবস্থা থাকে তো? আর বলবেন না দাদা, 3 বার চাইতে হয়। কই গো, আরে দাও না তাড়াতাড়ি দুটো খেতে। বলতে হয় না, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। দেখুন, ত্যাগিলে আসে হাতে, আপনি ছাড়তে চাইলে ও আপনার কোলে উঠে পড়বে। কিরকম বুঝলাম না? বলি, যারা হরিনাম নিত্য শোনেন, শরীর বইছে না, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা সবাই বারণ করছে, বাবা আপনি যাবেন না। ওই দেখুন পিছন দিকে ওই আমার এক দাদু বসে আছে, মনে হয় 80-র ওপর। ও শুনবে না, ও ঠিক ঠাউরে ঠাউরে হলেও আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। মানে বুঝলেন না? ভেঙে বলবো, একজন সাধু হরিনাম করে, বুঝলেন? পৌষ মাসের কনকনে ঠান্ডা। এখন পাড়ার ছেলেরা বলছে, দাদু তোমার তো শীত পায়। বলে, হ্যাঁ বাবা। তা তুমি যার নাম করো তাকে একবার বলতে পারো নি একটা কম্বল ফেলে দিতে? এখন ভগবানকে বলবো, কে খবর দেবে ভগবানকে? আমার এত দূর থেকে আওয়াজ পৌঁছাবে। বলে, কেন? কাকে বললে খবরটা পৌঁছাবে তাকে বলে এসো। সাধু মনে মনে ভাবছে, একজনকে বলে দিলেই খবর চলে যাবে, সকালে বললে সন্ধেবেলা খবর হয়ে যাবে। কাকে বলবো? গঙ্গার কাছে যাই, ও তো প্রত্যেক দিন যায় আর আসে। কি চিরসত্য গঙ্গা, ওকে বলে দিলে খবর পৌঁছে দেবে। গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা গো, ও মা তুই তো যাচ্ছিস, বলিস না একটা কম্বল পাঠাতে। পরের দিন পাটি জোয়ারের সময় গিয়ে দাঁড়িয়ে আছে, কম্বল আসবে। সাধুর আশা। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ থাকার পর যখন জোয়ারের স্রোতটা জোর, দেখে একবারে একটা নয় বান্ডিল কম্বল আসছে কালো রঙের। পাটি কত্তালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, একবারে সাঁতার কেটে গিয়ে কম্বল পাঁজা করে ধরেছে। আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরে নিয়েছে। শালা চোখ খুলে দেখে পিঠে নখ ঢুকে গেছে। চোখ দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন কি করছে? আরে ছাড় ছাড়, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নামের সুধারস যার হৃদয়ে করেছে পরবাস, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে তুমি ত্যাগ করতে পারবে না। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। বিশ্বকবিকে প্রণাম জানাই। শুধু তাই নয়, আপনাদের আশীর্বাদে এই গানটা গাওয়ার জন্যে আমি একখানি উপহার পেয়েছিলাম, এবং যেখানে বসে রবীন্দ্রনাথ এই গান লিখেছিল, আমি সেই মঞ্চে দাঁড়িয়ে এই গান গেয়ে এসেছিলাম। সেখানকার মানুষজন বলছে, আমরা গানটা আপনার থেকে ভালো গাইতে পারবো, কিন্তু এই ব্যাখ্যাটা আমরা করতে পারবো না। ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিনে হারালাম রাতে পেলাম, আমরা তো জানি রাতে কোনো জিনিস হারালে দিনে সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়। কি গো, তাহলে বিশ্বকবি ভুল বলেছে না? মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ নাকাল।
এইবার বলুন, যৌবন থাকতে আমরা ভগবানের মন্দিরে যাই, তখন আলাদা একটা ভাব থাকে, বাবা আমি বাকে আর সেই বাকে। যখন বৃদ্ধ হয়ে যায়, সামনের পার্টি আউট, হরি বল আর বেরোবে না, হবি বল করবে, চোখে ভালো দেখতে পাবে না, হাত থরথর করবে, তখন ওই বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা খেলেই, মন্দির দেখলেই চোখের জল ফেলবে, ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো ঠাকুর। বিশ্বকবি বলছে, মানুষ বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায়, এটা মায়েদের জন্য বলছি। ও মায়েরা, সংসারটাকে মনে করবেন কারাগার। যখন রান্না করবেন, বাসন মাজবেন, কাচাকাচি করবেন, আনাজ কুটবেন, শুধু নাম করে যাবেন, তাতে কি হবে? কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে বাবা ভ্রমরকে ডাকতে হয়। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম, ভক্তির ফুল ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জরে পাওয়া যায়, না চাহিলে জরে পাওয়া যায়, সখী না চাহিলে জরে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় গানটার একটু ছিল, আর গাইব না, সময় চলে যাচ্ছে। জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়, এই পদাবলী লিখছেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। যারা প্রকৃত হরিনাম করে, ভালো করে বুঝবেন, তাদের ব্যাধি মুক্ত হয়ে যায়। তার প্রমাণ হরিবলানন্দ ঠাকুর, তার জলজান্ত প্রমাণ আমার মা। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানবেন, আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচেছিলেন। প্রত্যেক দিন একটাই ওষুধ, ভোর 4টে থেকে আর রাত্রি 10টা পর্যন্ত 1 লক্ষ 1.5 লক্ষ শুধু হরিনাম জপ করতেন। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগনা ছুটিল, করম দোষেতে মোর ভোগনা ছুটিল। ও কি ভোগনা ছুটিল রে, এ ও করম দোষেতে মোর ভোগনা ছুটিল রে, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? গাইব? বাংলা না হিন্দি গাইব? বাংলা। চলুন সবাই গাইবেন তো? বাহ, চলো মন বৃন্দাবন। কই কেউ গাইছে না তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন,
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে চাদর থেকে হাতগুলো বার করতে হবে। না না কোনো চাপ নেই যে হাত তুলতেই হবে, কোনো আমি কোনো জায়গায় কাউকে চাপ দিই না। ভগবান যার হাত দিয়েছে তুলবেন, যার দেয়নি তুলবেন না। কি এ জন্মে হাত পে যদি ভগবত সেবায় না লাগান, আমার মনে হয় পরজন্মে আর হাত দেবে না। দুটো পা আছে, আরো দুটো পা বাড়িয়ে দেবে, তখন ভাবটা বুঝতে পারবে, তাই না? সবাই মিলে একবার তাই গৌর হরি বল। এই আমি তুলতে বলেছি, নাবাতে কিন্তু বলিনি এখন, ওইটাই তো ধৈর্য। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনস্কার। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় জয় শ্রী রাধে। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনের বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ও মাইরা, এই যে পদাবলীটি গাইলাম বৈষ্ণব পদাবলী, এটা গাইবার একটা কারণ আছে। এই পদাবলীটা যিনি রচনা করেছেন, আপনাদের এটা পশ্চিম মেদিনীপুর তো নাকি? এই পশ্চিম মেদিনীপুরেরই ছেলে। যারা পরিচয়টা জানেননি জেনে নিন, আপনাদেরই অহংকার বা গর্ব। ছেলেটিকে ধারেন্দায় বাড়ি, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম
পরবর্তীতে নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনায় চলে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস, পাঠালেন বৃন্দাবনে, চাকরি পাকা হয়ে গেল। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে শুরু করলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিলেন আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। বোঝা গেল? ওই ছেলেটার লেখা বলেই গাইলাম আজকে। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি 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 বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ সে রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। কমে গেছে। बोलो अष्टसखी শিরোমণি রাধা রানী কি। সবাই বলছে? আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, পাগল যে হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। একটা গাই নাকি? একটা হিন্দি গাই, গেয়ে দিয়ে লীলায় যাব। তোমাদের তাড়াহুড়ো কিছু নেই তো? ব্যাস। রানী हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা রানী हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी है। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাল রাতে কিন্তু আর এখানে হরিনাম হবে না নাকি? এই আজকেই শেষ। তাহলে চলুন, আজকেই যখন শেষ, এই সুযোগ কিন্তু আমরা পাবো না। কে সুযোগ যখন আছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। কিভাবে আত্মনিবেদন করবেন? এইভাবে হাতটা সামনে তুলুন সোজা করে। স্বর্গে সরি জগত কল্যাণী
खड़गेश्वरी जगत कल्याणी राधे स्वर्गेश्वरी जगत कुलानी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति दाता राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी लगन से प्यारे राधा सबाई बोलून। रानी हमारे वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छापन्न कटोरा राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे त्रिवन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे रावल में राधे राधे रमनगति में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उधम कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे देवन में राधे राधे मधुसन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे सिंगारवन में राधे राधे बेलवन में राधे राधे भंडीवन में राधे राधे द्वादशवन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। शामिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানেন মদন মোহন মন্দির। ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকে বৃন্দাবনে যত মন্দির আছে তার মধ্যে উচ্চ টিলা মানে সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহনজি। এই মদন মোহনজি সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ। কেমন? সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। এইবার আমার প্রশ্ন, হিন্দুদের দেবতা 33 কটি? নট কোটি, কটি? 33 প্রকারের দেবতা আছে আমাদের। অনেকেই ভাববেন না 33 কোটি, তাহলে আপনি ভুল করবেন। 100টা দেবতার নাম আপনি লিখতে পারবেন না। কোটি নয়, কটি। কটি মানে প্রকার ভেদ। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33 প্রকার দেবতা। তার মধ্যে কোন ঠাকুরটির নাম মদন মোহন? এটা সবাই বলতে পারবে। কি গো, কোন ঠাকুরের নাম মদন মোহন? কাকে ডাকা হয় মদন মোহন? জোরে বলো। কৃষ্ণকে। একটু জোরে বলতে পারছো? আচ্ছা, মদন মোহন কৃষ্ণের নাম, খুব ভালো কথা। আচ্ছা, যদি মোহনটা বাদ দিয়ে দিই, মদন বাবুকে চেনেন? চেনেন মদন বাবুকে? কার নাম? বলে পাড়ায় আছে। কি আমি বলছি কার নাম মদন? বলে আমাদের পাড়ায় আছে। আরে ওই মদন নয়, মদন মোহন। কৃষ্ণের নাম কেন হলো সেটাও জানেন না। আর একটা কথা শুনে রাখুন, মদন নামটা কিন্তু জাতা ব্যাপার নয়। ছোটবেলায় সবাই পড়েছি, কারো মনে নেই। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 কি ছিল? এই মদন বাবুরই 5টা বান ছিল। তখনকার দিনে না, কিছু মনে করবেন না, মাস্টাররা পড়িয়েছে, কিন্তু এই 5 পঞ্চবান 5টা বান কি কি
এটা পড়ায়নি, পড়িছে হাসতে। আটে অষ্ট বসু, 8 জন বসু কারা কারা এটা বলেনি। তখন মাস্টাররাই জানতো নি। এগুলো তো শাস্ত্র পড়তে হবে। 5 পঞ্চবান, 5টা বান কি কি হৃদয়ঙ্গম করে নিন। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। লাস্ট বানটা একটু মনে রাখবেন। তাহলে কৃষ্ণের নাম কেন মদন মোহন হলো এটা আগে বলবো না একদম লীলায় চলে যাব? ওটা বললে আবার খানিকটা তত্ত্ব শুনতে হবে, বলবো? এবার পথে এলো বলে ওইটাই বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মদন কার ছেলে? ব্রহ্মার ছেলে। চলুন ও মায়েরা, অনেক তত্ত্ব আজকে তোমরা জেনে যাবে, যে তত্ত্বগুলো লাইফে শুনতে পেতে না, আজকে জানবে। সন্ধেবেলা তোমরা ধূপ আর প্রদীপ জ্বালো, শঙ্খধ্বনি করো, কেন তা জানিনি, আমার শাশুড়ি করতো, আমিও করি। কেন করো জীবনে প্রশ্ন করেছো? বর্তমান বিজ্ঞানের যুগ, তুমি যদি ধূপ জ্বালিয়ে তুলসী তলায় যাও, তোমার ছেলে জিজ্ঞেস করবে, মা আমি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তুমি তুলসী তলায় ধূপ জ্বালাও কেন? তুমি কি বলবে? খোকারে, সেন্ট আছে তো ধূপে, মনটা পবিত্র হবে। এইটা তুমি বলতে পারবে, এর বেশি আর বলতে পারবে না। ছেলে যদি চালাক হয় বলবে, কেন স্প্রে আছে তো, সেন্ট আছে তো ঘরে, তুলসী গাছে দিয়ে দিলেও তো গন্ধ হতো, ধূপ জ্বালানোর কি দরকার ছিল? একটু বুঝে নেবেন, অনেক তত্ত্ব জেনে যাবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। ভালো করে শুনুন। এই মদন যখন যৌবনে পা দিল, গিয়ে বললে, বাবা কিছু তো নেই, আমার কাজ নেই, কর্ম নেই, আমি কি করে খাবো? আমাকে তো সংসার করতে হবে। তা সংসার করলে যাকে নিয়ে আসবো, কিছু দিই না দিই, তাকে আগে খেতে দিতে হবে। কি আবার খেতে দিলে হবে না, পড়তে দিতে হবে, পড়তে দিলে হবে না, মাখতে দিতে হবে, মাখতে দিলে হবে না, গদি বিছানায় শুতে দিতে হবে। আমি পাবো কোথায়? ব্রহ্মা বলে, তোর জন্য ব্যবস্থা আমি করে দিচ্ছি, নিয়ে যা। কি এই 5টা বান নিয়ে যা, শিকার করবি আর বাজারে বেচবি আর খাবি, যা। বাবা এই বানগুলোর কাজ কি? যাকে মারবি তার মধ্যে কামনা বাসনা জেগে যাবে, ব্যাস সে কাম পাগল হয়ে যাবে, কামনার দ্বারা খারাপ কিছু করে ফেলবে, বিচার হবে, বিচারে জরিমানা হবে, পয়সাটা তোর। কিরম চালা? এইবার মদন এতক্ষণ মুখটা নিচু করে বাবা যা বলছিল শুনছিল। দাও, 5টা বান নিয়েছে, 4টে রেখে দিয়ে বলছে, বাবা কি বানগুলো সত্যি কাজ হবে তো? কেন কাজ হবে না? আমি দিয়েছি রে, আমি। বলে, হ্যাঁ তুমি তো দিয়েছো, আগে প্রথমটা তোমাকে দিয়েই টেস্ট করে নি। আরে আমাকে মারছিস কি? ছাড় নেই, আগে তোমাকে মেরে দেখি কাজ হয় কি না, তারপর তো লোককে মারতে যাব। দিয়েছে ব্রহ্মাকে বান মেরে, আর যেই বানটা মেরে দিয়েছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথমেই বললাম ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। ঠিক ব্রহ্মার সব স দিয়ে নাম, ব্রহ্মার যত ছেলে মেয়ে, চতুষ্মণি, 4টে ছেলেও স দিয়ে নাম, 4টে মেয়েও স দিয়ে নাম। ব্রহ্মার 4 কন্যা কারা কারা? সাবিত্রী, সন্ধ্যা, সরস্বতী, শতরূপা। এই শতরূপার প্রথম নাম ছিল শ্রীরূপা, দেখতে অপূর্ব সুন্দরী। যেই ব্রহ্মার কামনা জেগেছে, নিজের কন্যা শিরূপার পিছনে ছুটতে শুরু করলে। অন্ধ শিরূপা ছিল পরম শিবের ভক্ত, ডাক দিল, বাবা বাবা আমায় বাঁচাও। পার্বতী বলে, শুনছো কি হয়েছে? তোমার ভক্ত, তার পিছনে তার বাবা ছুটছে, তুমি ওকে বাঁচিয়ে দাও।
ত্রিশূল, ও মায়েরা, ব্রহ্মার মাথা ছিল 5টা, শিব ত্রিশূলকে পাঠালো, যা গিয়ে ব্রহ্মার একটা মাথা মাটিতে ফেলে দে। ওপর দিকের মাথাটা কেটে ফেলে দিল, তাতেও ব্রহ্মা রেহাই নেই, ছুটছে। তখন শিরূপা কি করছে জানেন? ইঁদুর, বিড়াল, সাপ, পাখি, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সব রূপ ধরলো, যার জন্য মেয়েটার নাম হয়ে গেল শ্রীরূপা থেকে শতরূপা। এই যে পশু পক্ষী সব সৃষ্টি কোথা থেকে? শতরূপা থেকে। গিয়ে লুকিয়ে গেল মেয়েটা ভয়ে, কোথায়? আকাশ গঙ্গায়। ত্রিশূল ফিরে এলো, ব্রহ্মাও ফিরে আসছে, মনটা খারাপ, ফিরে আসছে। আস্তে আস্তে দেখে মাথায় ঘোমটা দিয়ে আর এক মেয়ে ঘর থেকে বেরিয়েছে, ধাবিত হলেন তার প্রতি, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা হলেন হরিদাস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মা দুঃখ করিস নে, আমি যা করেছি ওই মদনের জন্য, তবে তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি তোকে পবিত্র করব। কি করে? ব্রহ্মার বুদ্ধি দেখুন, 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করে দেব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু সনাতন ধর্মের নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে। ও মায়েরা, সন্ধ্যাবেলায় যারা শাঁখ বাজান, একজন বলুন তো কবার করে বাজান? 4 বার? 3 বার? 2 বার হবে না? 5 বার হবে না? 4 বারও হবে না? 3 বারই বাজাতে হবে। কেন? ভাই বলে, তা জানিনি বাবা। 3 জনকে সাক্ষী রাখা হয় 3টে ধ্বনি দিয়ে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তোমরা 3 জন সাক্ষী রইলে আমি সন্ধ্যাকে পবিত্র করলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা মাঝে মাঝে একটু বলে দিও, নাহলে আমার ব্যাটারি চার্জ হবে না। সত্যি বলছি, কদিন আগে আমি আসাম শিলচরে ছিলাম, আসাম শিলচর। ঠিক এই ভক্তের ঢল দেখে এসেছিলাম। আজকে মেদিনীপুর জেলায় একমাত্রই রসকুণ্ডই দেখেছিলাম। বাপরে বাপ, গত বছর ভক্ত কাকে বলে। আর আজকে আপনাদের এখানে এসে দেখলাম সত্যি। তবে কীর্তন শুধু শুনে এমনি এমনি চলে যাবেন না, পায়ের ধুলোগুলো একটু করে আমার মাথায় দিয়ে যাবেন। পরজন্মে যেন আমি কিছু করি না করি, আপনাদের মতো এই রকম হরিবাসরে বসে কীর্তন শোনার সৌভাগ্য নিয়ে জন্মাতে পারি। আর একটা কৃপা সবাই করে রাখবেন, আপনারা নিশ্চয়ই জানেন আমার বংশ অনুক্রমিক কীর্তন আমি গাইছি। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই একমাত্র সম্পদ, আমারই সুযোগ্য পুত্র গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নেতাই গৌর হরি বল। আশীর্বাদ রাখবেন। যে কীর্তন করতে করতে আমার বাবা গাইতে গাইতে চলে গেছিলেন, আমিও যেন এইভাবে কীর্তন গাইতে গাইতে একদিন গোবিন্দ চরণে চলে যেতে পারি। আর কিচ্ছু চাইব না। তবে এর 3 গুণ ভক্ত দেখেছিলাম আসামে শিলচরে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, বাপরে বাপ কি ভক্তের ঢল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা বান মারা হলো, একটা বান সম্বন্ধে আমরা জানলাম। 2 নম্বর বানটা মারি।
দু নম্বর বানটা মারলেন কাকে? এখন মদন আসছে আর নারদ আসছে। মদন ফিরে আসছে, নারদ মুনি আসছে। মদন কোথায় যাচ্ছিস? বলে মুনিবর, বাবা বান দিয়েছে, আমি একটু পরীক্ষা করে করে দেখছি কে কেমন। বলে শোন, এক কাজ কর, সব থেকে ক্রোধী আর জেদি ইন্দ্র, ইন্দ্রকে একবার দিয়ে দেখিনি সাইজ করে। ব্যাস, নারদ মুনির কাজটাই এটা, জানেন তো? কাকে কিভাবে, কার মনের মধ্যে কিভাবে বিষ দিতে হবে নারদ মুনি দিয়ে দেবে। হ্যাঁ, বলে বলছো তুমি, তাহলে যাই। ব্যাস, মদন চলে গেছে ইন্দ্রলোকে। গিয়ে দেখে ইন্দ্র শচীর পাশে বসে আছে, অপ্সরীরা নাচছে। দিল ইন্দ্রকে বানটা মেরে। যেই মেরে দিয়েছে, ওদিকে অপ্সরীরা নাচছে, সেদিকে মন নেই, ইন্দ্র উঠে চলে গেছে। কোথায়? प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में জগে প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যারা একটু ভোগী মানুষ। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ, যোগে বসতে হবে। এইবার মাগো, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল নেই, অ্যালার্ম দেয়া ঘড়িও নেই। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনেন? আরে রবিবার হলে অনেকে মেরে ধরে খায় গো। রাম পাখি, মোরগ। ইন্দ্র গিয়ে গভীর রাত্রিতে মোরগকে খোঁচা দিয়েছে। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা। ঘটনাটা আপনারা জানেন, কিন্তু অর্ধেকটা জানেন, অর্ধেকটা জানেন না। ব্যাস, যেই খোঁচা দিয়েছে, মোরগ ডেকে দিয়েছে, ধীরপিড়ি করে গৌতম মুনি উঠেছে। অহল্যা, আমার নামাবলী আর কুমন্ডল দাও, আমাকে গঙ্গা স্নানে যেতে হবে। গঙ্গায় গিয়ে দেখছে গভীর রাত্রি। কি ছুটে এসছে, রাম পাখি, তুই আমার সঙ্গে প্রতারণা করলি। এতদিন ধরে তোকে লালন পালন করে খেতে দিয়েছি, শুনে রাখ, আগত জন্মের রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে। পরজন্মে রাম পাখি রক্ত দিয়ে ঋণ শোধ করলেন। কিভাবে? জটায়ু রূপে জন্মালেন। যখন রাবণ সীতাকে নিয়ে যাচ্ছিল বাধা দিতে গিয়ে, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। বাড়ি এসে দেখছে অহল্যা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাবে তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা। স্তব্ধ হও তুমি। তুমি বাড়ি থেকে এত দূর বনের মধ্যে একা চলে এলে। ধ্যান করে দেখলেন ইন্দ্র চলে গেছে অহল্যার সতীত্ব নষ্ট করে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি বলে উঠল, তুমি নিজের স্বামীকেও চিনতে পারলে না, তুমি কোথায় যেতে চাইছো? অহল্যা হাসতে হাসতে বলে, এই মুখ আমি কাউকে দেখাতে চাইনি, হাসি মুখে আমি মৃত্যুবরণ করতে চাই। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? থুতু দেবে না গায়ে? তুমি ওইখানেই দাঁড়াও, বললাম তো আমি যাবই। কুমন্ডুলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি বলে উঠলেন, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও।